রাগ হলো মানব জীবনের একটি স্বাভাবিক আবেগ, কিন্তু যখন এটি নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে তখন তা আমাদের জীবনের পথকে অন্ধকার করে তোলে। আজ আমরা আলোচনা করব কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করা যায় শ্রীকৃষ্ণের উপদেশ অনুসরণ করে। শ্রীমদ্ ভগবদ্গীতায় কৃষ্ণ শুধুমাত্র ধর্মযুদ্ধের শিক্ষা দেননি, বরং প্রতিটি মানবিক সমস্যার সমাধানও দিয়েছেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন। রাগ কী এবং কেন তা বিপজ্জনক? রাগের উৎপত্তি কোথা থেকে? শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা বারবার কোনো বিষয় নিয়ে চিন্তা করি তখন তাতে আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনা জন্মায়, আর কামনা পূরণ না হলে জন্ম নেয় রাগ। রাগের ফলাফল কী? রাগ আমাদের বিভ্রান্ত করে, স্মৃতি নষ্ট করে, বুদ্ধিকে ধ্বংস করে এবং অবশেষে মানুষ ধ্বংস হয়ে যায়। রাগ নিয়ন্ত্রণের 7টি কৃষ্ণীয় পদ্ধতি। আত্মনিয়ন্ত্রণ চর্চা করুন। আত্মনিয়ন্ত্রণ এই বাক্যটি আমাদের নিজের মন, আবেগ ও আচরণকে সংযত রাখার আহ্বান জানায়। জীবনে সাফল্য, শান্তি ও ভারসাম্য বজায় রাখতে আত্মনিয়ন্ত্রণ অপরিহার্য একটি গুণ। এটি আমাদের হঠাৎ রাগ, লোভ, হতাশা কিংবা মোহের প্রভাবে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা করে। নিয়মিত আত্মনিয়ন্ত্রণ চর্চা করলে মন শক্তিশালী হয় এবং চিন্তাভাবনায় পরিণত বোধ জন্ম নেয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে নিজের ইন্দ্রিয় জয় করতে পারে সে প্রকৃত বীর। তাই আত্মনিয়ন্ত্রণ শুধু নৈতিক উন্নতির পথ নয়, বরং এক অনন্ত আত্মোন্নতির সূচনা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখে সেই প্রকৃত জ্ঞানী। নির্লিপ্ত থাকার অভ্যাস গড়ে তুলুন। এই বাক্যটি জীবনের প্রতি এক গভীর দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। রাগের মূল কারণ হল কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি। শ্রীকৃষ্ণ বলেন, নির্বিচারে কাজ করো, ফলের প্রতি আসক্তি রেখো না। নির্লিপ্ততা মানে হচ্ছে বাইরে যা কিছু ঘটছে তা আমাদের ভেতরের শান্তি বা স্থিতি নষ্ট করতে না দেওয়া। এটি উদাসীনতা নয়, বরং কর্মে যুক্ত থেকেও ফলাফলের প্রতি আসক্ত না হওয়ার মানসিক অবস্থা। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, কর্মে নিযুক্ত থেকো, কিন্তু ফলের আশা ত্যাগ করো। নির্লিপ্ততা আমাদের হতাশা, উদ্বেগ এবং অহং থেকে মুক্তি দেয়। এই অভ্যাস গড়ে তুললে জীবনের উত্থান পতনের মধ্যেও আমরা এক অটল স্থিরতায় স্থিত থাকতে পারি। ধ্যান ও যোগ অনুশীলন করুন। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যাক্তা ধনঞ্জয়। অর্থাৎ ধ্যানচর্চার মাধ্যমে মনকে স্থির করুন, কারণ স্থির মন রাগকে দূর করে। ধ্যান ও যোগ অনুশীলন করুন। এই বাক্যটি শরীর, মন ও আত্মার সুসমন্বয়ের একটি পথ নির্দেশ করে। ধ্যান মনকে একাগ্র করে, চিন্তার অস্থিরতা কমায় এবং আমাদের অন্তর্জগতে গভীরভাবে প্রবেশ করতে সাহায্য করে। অপরদিকে যোগ শুধু শরীরচর্চা নয়, এটি জীবনের সঙ্গে সংযুক্ত থাকার এক উপায়। নিয়মিত ধ্যান ও যোগ অনুশীলনে আমরা মানসিক শান্তি, শারীরিক সুস্থতা এবং আত্মিক উন্নতি লাভ করি। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যোগই হচ্ছে প্রকৃত মুক্তির পথ। তাই জীবনের ভারসাম্য রক্ষা ও আত্মোন্নতির জন্য ধ্যান ও যোগের চর্চা অপরিহার্য। জ্ঞান অর্জন করুন। জ্ঞানই পারে রাগকে প্রশমিত করতে। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানাগ্নিনে সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে। অর্থাৎ জ্ঞানের আগুন সমস্ত ভ্রান্ত কাজ পুড়িয়ে দেয়। জ্ঞান অর্জন করুন। এই বাক্যটি মানুষকে তার প্রকৃত শক্তি ও গন্তব্যের পথে নিয়ে যাওয়ার মূল চাবিকাঠি। জ্ঞান শুধু বই পড়ে পাওয়া যায় না, বরং অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও আত্ম অনুসন্ধানের মাধ্যমেও অর্জিত হয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, এই জ্ঞানই তোমাকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করবে। সত্যিকারের জ্ঞান মানুষকে অন্ধবিশ্বাস ও অজ্ঞতার শৃঙ্খল ভেঙে মুক্ত চিন্তার দিকে নিয়ে যায়। জ্ঞান আমাদের জীবনে আলো জ্বালায়, সঠিক সিদ্ধান্ত নিতে শেখায় এবং আত্মবিকাশের পথ খুলে দেয়। তাই প্রতিদিন একটু একটু করে জ্ঞান অর্জনের অভ্যাস গড়ে তুলুন। এটাই চিরস্থায়ী উন্নতির পথ। ক্ষমার শক্তি গড়ে তুলুন। শ্রীকৃষ্ণ তার জীবনে বহুবার ক্ষমা করেছেন।
শিশুপাল, দুর্যোধন, এমনকি শত্রুদেরকেও। ক্ষমাই রাগের বিপরীত শক্তি। ক্ষমার শক্তি গড়ে তুলুন। এই বাক্যটি হৃদয়ের একটি গভীর ও মহৎ গুণের চর্চার আহ্বান জানায়। ক্ষমা কোনো দুর্বলতা নয়, বরং এটি এক বিশাল আত্মিক শক্তির প্রকাশ। যারা অন্যকে ক্ষমা করতে পারে তারা নিজেদের রাগ, আঘাত ও অহংকে জয় করতে সক্ষম হয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ক্ষমা ধার্মিকতার অংশ এবং এটি আত্মজয়ের প্রতীক। ক্ষমা করলে মন হালকা হয়, সম্পর্কগুলোর মাঝে শান্তি ফিরে আসে এবং আমরা নেতিবাচকতার ঊর্ধ্বে উঠতে পারি। এই শক্তি আমাদের শুধু মানুষ হিসেবে বড় করে না, বরং ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। প্রাকৃতিক নিয়ম মেনে চলুন। এই বাক্যটি আমাদের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপনের আহ্বান জানায়। প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলে। দিন রাত, ঋতু পরিবর্তন, জন্ম ও মৃত্যু, সব কিছুতেই একটি ছন্দ ও ভারসাম্য আছে। যখন আমরা সেই নিয়ম ভঙ্গ করি তখনই বিপর্যয় ডেকে আনি, যেমন জলবায়ু পরিবর্তন, রোগ, মানসিক অস্থিরতা ইত্যাদি। প্রাকৃতিক নিয়ম মেনে চলা মানে হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত বিশ্রাম, সময়মতো কাজ এবং প্রকৃতির সঙ্গে সংযোগ বজায় রাখা। শাস্ত্র বলে, প্রকৃতি কখনো ক্ষমা করে না, সে শিক্ষা দেয়। তাই প্রকৃতির নিয়মে জীবনযাপন করাই শান্তি, স্বাস্থ্য ও স্থায়ী সুখের মূল চাবিকাঠি। সৎসঙ্গ গ্রহণ করুন। শ্রীকৃষ্ণ বলেন, সঙ্গাত সঞ্জায়তে কাম, অর্থাৎ খারাপ সঙ্গ থেকে কামনা, রাগ ইত্যাদি উৎপন্ন হয়। সুতরাং সৎসঙ্গ আমাদের রক্ষা করে। সৎসঙ্গ গ্রহণ করুন। এই বাক্যটি জীবনের গঠনমূলক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি নির্দেশ করে। সৎ ও জ্ঞানী মানুষের সংস্পর্শে থাকলে আমাদের চিন্তা, আচরণ ও জীবনের দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে পরিশুদ্ধ হয়। শ্রীকৃষ্ণ গীতায় ইঙ্গিত দিয়েছেন, যে ব্যক্তি জ্ঞানীদের সান্নিধ্যে থাকে সে আত্মজ্ঞান ও ভক্তির পথে সহজে অগ্রসর হয়। সৎসঙ্গ আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, ভুল পথ থেকে ফিরিয়ে আনে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। যেমন আগুনের পাশে বসলে শরীর গরম হয়, তেমনি সৎসঙ্গের প্রভাবে মন আলোকিত হয়। তাই জীবনে সত্য, ধৈর্য ও জ্ঞানের বিকাশ চাইলে সৎসঙ্গ গ্রহণ অপরিহার্য। শ্রীকৃষ্ণের জীবনে রাগ নিয়ন্ত্রণের উদাহরণ। শিশুপাল কৃষ্ণকে শতবার অপমান করে, তবুও কৃষ্ণ প্রতিজ্ঞা করেন 100 অপমানের পরেই তিনি শাস্তি দেবেন। এটি ছিল রাগ নিয়ন্ত্রণের সর্বোচ্চ উদাহরণ। রুক্মিণীকে বিয়ে করতে গিয়ে কৃষ্ণ ধৈর্য ও কৌশল ব্যবহার করেন, রাগ নয়। মহাভারতের সময় রাগ নিয়ন্ত্রণ। যুদ্ধের ভয়াবহ পরিবেশেও কৃষ্ণ ছিলেন শীতল, বিচক্ষণ এবং ধৈর্যশীল, কারণ তিনি জানতেন রাগে সিদ্ধান্ত ভুল হয়। আধুনিক জীবনে কৃষ্ণীয় শিক্ষা প্রয়োগ। রাগ উঠলে 100 পর্যন্ত গুনুন। মনঃসংযোগ পরিবর্তন করুন। কৃষ্ণের নাম জপ করুন। ওং নমো ভাগবতে বাসুদেবায় মন্ত্রটি রাগ প্রশমনে খুবই কার্যকর। প্রতিদিন গীতা পাঠ করুন। গীতার 2য় অধ্যায় ও 6ষ্ঠ অধ্যায়ে রাগ নিয়ন্ত্রণের অনেক উপদেশ দেয়া রয়েছে। নিজের রাগের কারণ খুঁজে বার করুন। আত্মসমীক্ষা করুন। রাগের পিছনে অসন্তোষ, অপূর্ণতা বা অহং থাকে। কৃষ্ণ শিক্ষা দেন, অহংকার পরিত্যাগ করলেই শান্তি আসে। কৃষ্ণ ভাবনার মাধ্যমে চূড়ান্ত শান্তি। শ্রীকৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তুমি সব কিছু ছেড়ে আমার শরণে এসো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। এই শরণাগত ভাবই হচ্ছে চূড়ান্ত রাগ নিয়ন্ত্রণের পথ। যখন আমরা কৃষ্ণকে আমাদের হৃদয়ে স্থান দিই, তখন সমস্ত ক্রোধ, হতাশা, ঘৃণা আমাদের থেকে সরে যায়। রাগের উপরে জয়লাভ মানে নিজের উপর জয়লাভ। এই জয়ই হলো সত্যিকারের সফলতা। শ্রীকৃষ্ণের বাণী অনুসরণ করে আমরা নিজেদের রাগ, দুঃখ ও হতাশার বন্ধন থেকে মুক্ত হতে পারি। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।